সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকে তৈরি করছি রামেন। এটা মূলত জাপানি একটি রেসিপি, আর রেস্টুরেন্টগুলোতে এর কদর কিন্তু অনেক বেশি। তাই ভাবলাম এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে একেবারে সহজভাবে তৈরি করে দেখাবো। আশা করছি আমার আজকের রামেনের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে আমার পেজে একটি লাইক আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো চলুন শুরু করা যাক। এখানে আমি মিডিয়াম সাইজের 2 পিস চিকেন ব্রেস্ট নিয়েছি, আর এটা আমি এখন ম্যারিনেট করে নেব। প্রথমেই দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা, সাথে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা, 1 চামচের মতো দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া, সাথে দিচ্ছি 1 চা চামচ সয়া সস। সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে 15 মিনিটের জন্য ম্যারিনেশনে রাখবো। 15 মিনিট পর একটা প্যানে তেল দিয়ে দিচ্ছি। চাইলে এখানে বাটার ইউজ করতে পারেন। এখন আমি চিকেন 2টা দিয়ে দিচ্ছি, আর ম্যারিনেট করার সময় কিন্তু লবণ অ্যাড করিনি। সয়া সসে কিছুটা লবণ থাকে, তাই বুঝে একটু এখানে লবণ অ্যাড করে দিবেন। আমি এখানে কিছুটা লবণ অ্যাড করেছি। মিডিয়াম আঁচে রেখে 4 থেকে 5 মিনিটের জন্য আমি চিকেনটাকে ভেজে নিয়েছি। এর বেশি ভাজতে যাবেন না, তাহলে কিন্তু ভিতর থেকে জুসিনেসটা থাকবে না, ড্রাই হয়ে যাবে। এখন কিছুটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি চিকেনটাকে স্লাইস করে কেটে নিচ্ছি। এখন আমি রামেনের সসটা তৈরি করব। এর জন্য একটা প্যানে তেল দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন কুচি, 1 চা চামচ আদা কুচি, আর সাথে দিচ্ছি 1 চা চামচ পেঁয়াজ কুচি। এখন এই সব কিছু একটু ভেজে নিচ্ছি। খুব সুন্দর একটা অ্যারোমা যখন আসবে, তখন এর সাথে অ্যাড করছি পানি। আমি এখানে 5 কাপ পানি ব্যবহার করছি। এখন অ্যাড করছি 1 চা চামচ চিলি ফ্লেক্স। এখন আবারও সবকিছু খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। এখন অ্যাড করছি 1 চা চামচ সয়া সস। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিলি সস, আর সাথে দিচ্ছি 1 চা চামচ টমেটো সস। 1 চা চামচের মতো দিয়ে দিচ্ছি লেবুর রস, আর সব কিছু ব্যালেন্স করার জন্য 1 চা চামচ দিয়ে দিচ্ছি চিনি। এখন এই সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। 2 মিনিট জাল করে নেওয়ার পর এখন আমি এখানে 2 প্যাকেট নুডলস ব্যবহার করছি, আর যে কোনো ব্র্যান্ডের নুডলসটাই কিন্তু এখানে ব্যবহার করা যাবে। আর নুডলসের সাথে থাকা এরকম যে মশলাটা থাকে সেটা কিন্তু আমি এখানে ব্যবহার করিনি, তাহলে আমরা যে সসটা তৈরি করছি এর খুব সুন্দর একটা ফ্লেভার সেটা চলে যাবে। আর এই পর্যায়ে আমি একটু লবণ অ্যাড করেছি, আর কিছুক্ষণ জাল করে নিয়েছি। তো আমাদের রামেনটা কিন্তু এখন একদম তৈরি। এবার আমি একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি, আর গরম গরম আমি সার্ভ করে নিয়েছি। আর এটা কিন্তু গরম গরম খেতেই বেশি ভালো লাগে। তো সব কিছু একটু গুছিয়ে নিচ্ছি। এখন প্রথমেই যে চিকেনটা স্লাইস করে রেখেছিলাম সেটাই দিয়ে দিচ্ছি। এখন টমেটো দিয়ে দিচ্ছি। এখানে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো রকমের সবজি ব্যবহার করতে পারেন। কিছুটা গাজর দিয়ে দিয়েছি, শসা অ্যাড করছি, আর কিছুটা ধনিয়া পাতা অ্যাড করছি। আর সব শেষে আমি এখানে বয়েল করে রাখা একটা ডিম অ্যাড করেছি। আজকের রেসিপি ভালো লাগলে আমার পেজে একটি লাইক আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। ভালো লাগলে ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। আর নুডলস দিয়ে তৈরি এই অসম্ভব রকমের মজার রামেন রেসিপিটা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আশা করছি অনেক ভালো লাগবে। আজকে বিদায় নিচ্ছি, ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।